ক্লাস 8 2024 ডায়মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের হিস্ট্রি সেট 9 আজকে সম্পূর্ণ করব উত্তর সহ, এবং সম্পূর্ণ বই থেকে অন্যান্য পর্ব তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে প্লেলিস্ট দেওয়া আছে, অথবা এই আই বাটনে কোনো একটা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অন্যান্য পর্ব দেখতে থাকো। চলো আমরা বাকি অংশ দেখি। শুধু ইতিহাস না, প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নবিচিত্রার সমাধান শুধু না, সাজেশন, উত্তর সহ ডিটেলস পাবে এই চ্যানেলে থাকলে অবশ্যই। চলো আমরা একটু দেখে নিই 9 নম্বর সেট। ও হ্যাঁ, আগের পর্বগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা আছে, ডেসক্রিপশন বক্সে একটা একটা করে দেখে নিতে পারো। চলো আমরা বাকি অংশ দেখে। দেখো, পুরুলিয়া জেলা স্কুলের একের আই ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল দেখো বোম্বাইয়ে, কিন্তু এই কারখানা চালু হয়েছিল এই যে যদি পাট কল, তখন এই রিসরাতে, কিন্তু এটা মনে রেখো। সতীদাহ প্রথা রদ আইন পাশ করেছিলেন উইলিয়াম বেন্টিং, কিন্তু যদি বলে কার সহায়তায়, তখন রাজা রামমোহন রায়। হুল শব্দের অর্থ বিদ্রোহ। আচ্ছা, বয়কট এই যে বয়কট আন্দোলনের প্রথম আহ্বান করেছিলেন কে? দেখো এই যে কৃষ্ণকুমার মিত্র। কে? কৃষ্ণকুমার মিত্র। তো তারপর দেখো নরমপন্থী, এই যে সিটা 5টা নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স এই 23 করতে হবে 19-এর পরিবর্তে। আচ্ছা, এইবার দেখো 3, দেখো আবওয়াব কি? নির্ধারিত খাজনা বা অতিরিক্ত কর, বুঝতে পারছো? এটা তোমাদের বইও আছে। আচ্ছা, 2 শুদ্ধি আন্দোলনের প্রবর্তক স্বামী দয়ানন্দ সরস্বতী, এবং 3 মুন্ডা উলগুলানের নেতৃত্ব দেন বিরসা মুন্ডা। 4 কে দেশীয় মুদ্রণ আইন জারি করেন? এই দেখো 1878 খ্রিস্টাব্দ লর্ড লিটন, সালটাও দিয়ে দিয়েছি। কার নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়? পুলিন বিহারী দাসের নেতৃত্বে। এইবার আমরা যাব 3-এর দাগে। এই যে এখান থেকে দেখো, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? তো এইটা আমরা 65 পাতায় একটু দেখে নেব। দেখে নাও, এইখানে এই যে সুন্দর টুকরো কথা এখানে দেওয়া আছে। আমরা পিকচারটাকে একটু ছোট করে নিই যাতে সম্পূর্ণটা আসে। দেখো এই যে রত্ন, পুরোটা তোমরা এটা দিয়ে দেবে। বই থেকে আমি প্রত্যেকটা দেখাবো তোমাদের, যাতে তোমরা বই সম্পর্কে আইডিয়া থাকতে পারে। এবং 81 পাতায় পণ্ডিতা রামাবাই, যেখানে দেখো এই যে তোমরা এই পর্বটুকু এখান থেকে এইটুকু তোমরা দিয়ে দিতে পারো, এটা পণ্ডিতা রামাবাইয়ের ক্ষেত্রে। এবং তারপরে 3-এরটা হিউম ডাফরিন ষড়যন্ত্র মামলা, যেটা 98 তোমরা সেখানে পাবে। দেখো এইখানে দেখো এই যে এখান থেকে বাকি অংশটুকু তোমরা দেখতে পারো। এখান থেকে যেমন এই পর্বটুকু হিউম ডাফরিন ষড়যন্ত্র মামলা, বাকি কিছুটা দিতে পারো আর একটু নিচেরটা। তো এইবার আমরা যাব 4-এর দাগে। 4-এর দাগে লক্ষ্য করো, এই যে কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি, মানে 59, যেখানে আমরা একটু জেনে নেব কৃষি বাণিজ্যিকীকরণ। এই যে অর্থনৈতিক আধুনিকীকরণ বা কৃষি বাণিজ্যিকীকরণ, এই পুরো ব্যাপারটা তোমরা এখানে দিতে পারো, এটাকে কৃষি বাণিজ্যিকীকরণ বলা হয়। তো দেখো আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্য লেখো, 84 পাতা। দেখো আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্য, এই যে একদম উপরে এই আন্দোলনের বৈশিষ্ট্য, এইটুকু পাঠ তোমাদের দিতে হবে, আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্য। তারপর দেখো এবার এইটা ইলবার্ট বিল বিতর্ক, 98 ইলবার্ট বিল বিতর্ক। এইখানে দেখো সুন্দর করে তোমাদের টুকরো কথা দেওয়া আছে, ইলবার্ট বিল বিতর্ক। আমি একটু পাস করে দিচ্ছি, যেহেতু তোমাদের বই আছে তোমরা বই থেকেও পেয়ে যেতে পারো এই পুরোটা, ইলবার্ট বিল বিতর্ক। এইবার আমরা চলে আসবো তারপরে দেখো 5-এর দাগে, বাংলায় কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়? যেটা 54 পাতায় তোমাদের দেওয়া আছে, যেটা দেখো এই যে চিরস্থায়ী বন্দোবস্ত। এটা কিন্তু অলরেডি তোমাদের ফার্স্ট ইউনিট হয়ে গেছে, তবু এখান থেকে তোমরা চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল বা প্রভাব এটা দিয়ে দিতে পারো, এখান থেকে তোমাদের হাইলাইট করে। এটা পুরোটা তোমাদের যেহেতু বই আছে তোমরা বুঝতে পারবে এটা বই থেকে। বাকি পরের পেজে এই পর্যন্ত তোমরা এই একটু আগে আবওয়াব বেআইনি কর তোমাদের বলছিলাম এইটা। এবং তারপরে দেখো তিতুমির, 86 পাতা। এই যে তিতুমিরের বারাসাত বিদ্রোহের বর্ণনা করো, 5-এর দাগে 2, 86 পাতায়। যেমন দেখো এই যে তিতুমিরের বারাসাত বিদ্রোহ, যেখানে এই মীর নিসার আলী পুরো
পুরো পাঠটা এইটা দিয়ে দিতে পারো। তো এটা হচ্ছে তিতুমিরের বারাসাত বিদ্রোহ। এবং তারপর দেখো এই যে বিপ্লববাদের কার্যকলাপে পটভূমি কিভাবে তৈরি হয়েছিল, যেটা এটা আছে 112 পাতা। বিপ্লববাদের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল সেটা হচ্ছে 112 পাতা, যেখানে দেখো এই যে পটভূমিটা, এটা কিন্তু এর আগেও আমি দেখিয়েছিলাম। এইখান থেকে পুরো এই যে 112 পাতা, এইখান থেকে পুরো পটভূমি, এই প্রথম থেকে শুরু করে এটা পুরো এই পর্যন্ত তুমি দিতে পারো, এটা বিপ্লববাদের পটভূমি কিভাবে শুরু হয়েছে। তারপরে দেখো কেন বৈপ্লবিকদের অনেক উদ্যোগেই ব্যর্থ হয়েছিল, এটা 13 পাতায়। কেন ব্যর্থ হওয়ার কারণ এই যে পরে আবার দেওয়া আছে, এই সুন্দর করে ব্যর্থ হওয়ার কারণ এখান থেকে এই পর্যন্ত পুরো দিতে পারো, বা এই যে এই পর্যন্ত আমি রেখেছি একটু ব্যর্থ হওয়ার কারণ। তো এই গেল তোমাদের সেট 9 এর সমস্ত সমাধান। তো আমরা আগামী পর্বে এই যে রামপুরহাট হাই স্কুল 10ম সেট এবং শেষ সেটটি জেনে নেবো। অবশ্যই সাথে থাকো সাবস্ক্রাইব করে।